আমি আজকের আপনাদের কাগজের কেলে দিয়ে একটি শোপিস বানানো দেখাবো। সেটা কি সেটা একটু পরেই আপনাদেরকে বলছি। তার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন না, বুঝতে পারবেন না কিভাবে আমি এটা তৈরি করেছি। সব কিছু ডিটেলস আপনাদের বলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আমি এখানে কাগজের কেলে দিয়ে একটি শোপিস তৈরি করেছি। এটা আমি একটু একটু করে দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছি। প্রথমে আমি একটি বাঁশের কুঞ্চি নিয়ে ছোট ছোট কুঞ্চি নিয়েছি কয়েকটি, তার মাথায় কাগজের কেলে দিয়ে এরকম শুকিয়ে নিয়েছি, একটু একটু করে দিয়ে তারপর সুন্দর করে শেপ নিয়ে এসেছি। এখন মোটামুটি একটু হয়েছে, আরও ফিনিশিং হবে, আরও সুন্দর হবে। তারপর আমি কালার করি নেই, এভাবেই আপনাদের দেখাচ্ছি। এটা ফিনিশিং করার পরে আমি হোয়াইট কালার ইউজ করব, তারপরে এটা সবুজ কালার দেব। যেহেতু আমি এটা কচু পাতা, একটা কচু গাছ যেভাবে হয় বড় ছোট মাঝারি পাতা থাকে, ডাঁট থাকে, সেভাবেই আমি একটি কচু গাছের ঝাড় আর কি তৈরি করছি। এটা কালার করার পর আমি আপনাদের আবারও দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কালার করেছি বা দেখতে কতটা সুন্দর লাগে। এখন কালার করা না, সেই জন্য অনেকটা আর কি অনেক বেশি ভালো লাগে না। তারপরও আমি, যারা কাগজের কেলে দিয়ে কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা কালার করার পর কত সুন্দর লাগবে এবং দেখতেও খুবই আকর্ষণীয় মনে হবে। আর এভাবে কাগজের কেলে দিয়ে অনেকেই এভাবে শোপিস তৈরি করে নিতে পারেন। আরও অনেক কিছু তৈরি করতে পারেন, শুধু যে কচু পাতা বা কচু গাছ, ব্যাঙের ছাতা, তারপর আরও অনেক কিছু। আমি কিন্তু নৌকা বানিয়েছি, ব্যাঙের ছাতা বানিয়েছি, সেগুলো দেখতে আরও সুন্দর লাগে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, তাহলে ভিডিওটি পরে দেখে নিতে পারবেন। আর নতুন যারা বন্ধু আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তারা যারা আমার ভিডিও দেখছেন। আর পুরাতন যারা আছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি, তারা না থাকলে আমি এগোতে পারতাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।